হ্যালো মাই ডিয়ার লিটল ফ্রেন্ডস, আজ আমি তোমাদের বাংলা টেক্সট বুক থেকে একটি গল্প পড়ে শোনাব। গল্পটির নাম বীরবলের চোর ধরা। লিখেছেন কবি মহেশ দাস। একদিন সকালে বীরবল বাড়ির বৈঠকখানায় বসে মৌজ করে গড়গড়া টানছিলেন। সে সময় তার কাছে হাজির হলো এক সওদাগর। সওদাগরের মোহরের থলি চুরি হয়ে গেছে। তার বিশ্বাস বীরবল তার খোয়া যাওয়া মোহরের সন্ধান দিতে পারবে। সওদাগরের হাউমাউ কান্না থামিয়ে বীরবল বললেন, তোমার সঙ্গে কারা থাকে? আজ্ঞে, আমার 4 চাকর। তা এই চুরির ব্যাপারে তারা কি বলে? ওদের মারধর করেছি, ওরা সবাই বলেছে ওরা কেউ চুরি করেনি। শোনো, ওদের ভেতর যদি কেউ চুরি করে থাকে তাহলে তুমি মোহরের থলি পাবে, তা না হলে পাবে না। তুমি ওদের নিয়ে দরবারে যাও, আমিও যাচ্ছি। কিছু পরে বীরবল দরবারে উপস্থিত হলেন। সওদাগরটি তার আগেই চাকরদের সঙ্গে নিয়ে হাজির হয়েছে। বীরবল চাকর 4টিকে আলাদা আলাদা জিজ্ঞেস করলেন। তারা সকলেই জানালো সওদাগরের মোহরের থলির ব্যাপারে কেউ কিছু জানে না। এবার বীরবল বললেন, বেশ ভালো কথা, তোমরা শুনে রাখো, হিমালয়ের এক যোগীর কাছ থেকে আমি কয়েকটি জাদুকাঠি এনেছি। সেই জাদুকাঠি তোমাদের 4 জনকে একটি একটি করে দেব। কাল এমন সময়ে সবাই দরবারে এসে তা আমাকে ফেরত দেবে। যদি তোমরা সাচ্চা হও, আমার এই কাঠি যেমন আছে তেমনই থাকবে। তবে যদি কেউ মোহরের থলি চুরি করে থাকো তাহলে তার কাঠিটি 2 আঙুল পরিমাণ লম্বায় বড় হয়ে যাবে, আমি তা দেখে বুঝতে পারবো। এই বলে বীরবল 4টি জাদুকাঠি 4 চাকরকে দিলেন। তারা তাদের মনিব সওদাগরকে সঙ্গে নিয়ে ফিরে গেল বাসায়। রাতের বেলায় যে চুরি করেছে তার চোখে ঘুম এলো না, কেবলই এপাশ ওপাশ করছে। তার ভাবনা তার জাদুকাঠিটি 2 আঙুল বড় হয়ে যাবে, কি করে তা ঠেকানো যায়। শেষে তার মগজে বুদ্ধি এলো, 2 আঙুল পরিমাণ কেটে ফেলবে কাঠি, তাহলে তো মাপে ঠিক থাকবে। তাই ভেবে সে 2 আঙুল পরিমাণ কেটে ফেলল। পরদিন যথাসময়ে দরবারে সওদাগর সমেত তার 4 চাকর হাজির হলো, আর যে যার জাদুকাঠি বীরবলের হাতে ফেরত দিতে লাগলো। বীরবল দেখলেন একজনার কাঠি মাপে ছোট। তিনি তৎক্ষণাৎ সওদাগরকে জানালেন কোন চাকরটি তার মোহরের থলি সরিয়েছে। এরপর বীরবল কোতোয়ালকে ডাকলেন আর তার কানে কানে কি যেন ফিসফিস করে বললেন। কোতোয়াল গিয়ে সেই চাকরের গর্দান চেপে ধরতে সে শাস্তির ভয়ে চুরির কথা অকপটে স্বীকার করল। বীরবলের কৌশলে এভাবে ফিরে পেল সওদাগর তার মোহরের থলি। আচ্ছা, কেমন লাগলো তোমাদের গল্পটা? সবাই কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো গল্পটা, ঠিক আছে?